ওয়ানডে ক্রিকেটে লিটন দাস থেকেও ইমরুল কায়েস যথেষ্ট ভালো খেলোয়াড়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তবতা। কিন্তু লিটন দাস তো ট্যালেন্টেড ক্লাসিক্যাল ব্যাটার, প্রমিজিং ইয়াংস্টার, দেশের অন্যতম আশা ভরসা স্বপ্নের জায়গা। অপরদিকে ইমরুল কায়েস তো এদেশের ক্রিকেটে সবচেয়ে উপেক্ষিত নামগুলোর একটা। একজনের খেলা যেখানে তুলনা করা হয় মোনালিসার সাথে, তো অন্যজনের খেলাটা তো উপভোগ থেকে ট্রল করতেই ব্যস্ত থাকে গোটা দেশ। তাহলে কিভাবে একই লেভেলের পারফরমেন্সের দাঁড়িপাল্লায় মাপা যায় দুজনকে? পরিসংখ্যান বলছে ওয়ানডেতে 95 ম্যাচ খেলে লিটনের রান 2569 আর 78 ম্যাচে কায়েসের রান 2434। লিটনের গড় যেখানে মোটে 29.87, সেখানে ইমরুলের গড় 32.02। লিটনের সেঞ্চুরি যেখানে 5টা, ইমরুলের আছে 4টা, কিন্তু লিটনের 12 50-র বদলে আবার ইমরুলের 50 16টা। দুজনের সর্বোচ্চ স্কোরই জিম্বাবুয়ের বিপক্ষে, তবে লিটনের 5টা সেঞ্চুরি 3টা এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। অপরদিকে ইমরুল কায়েসের আছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করার সুখস্মৃতি। 4 ছক্কার হিসেবেও সামান্য আকপাচ এ দুজনের, কিন্তু লিটন যেখানে ডাক মেরেছেন 16টা, সেখানে ইমরুল ডাক মেরেছেন মাত্র 2টা। আলোচনায় আসতে পারে স্ট্রাইক রেট। 85 স্ট্রাইক রেটের লিটনের যুগ আর ইমরুলের আমলের ব্যাটিং মিলালে লিটনের এই অ্যাডভান্টেজটাও হাওয়ায় মিলিয়ে যাওয়ার উপক্রম হবে। দুজনই খেলেছেন 2 বা ততোধিক ব্যাটিং পজিশনে, তবুও সব দিক থেকে লিটন থেকে যেন ঢের এগিয়ে ইমরুল। আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর পার করে এখনো প্রমিজিং ইয়াংস্টারই রয়ে গেছেন লিটন। তাকে করা হয়েছে টি-20 অধিনায়কও। নির্বাচকদের টার্গেট ওয়ানডে খেলিয়ে টি-20তে ফর্মে আনবেন তারা তাকে। তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়, সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। অথচ ওয়ানডেতে সবশেষ 6 ইনিংসে 4টিতেই ডাক মেরেছেন লিটন, রান করেছেন মোটে 6, অর্থাৎ গড়ে রান করেছেন 1 করে। তারপরে লিটনকে খেলাতেই হবে বিসিবির, ক্লাসিক্যাল ব্যাটার বলে কথা। ইনফর্ম সোহানদের শুধু নজরে রেখেছি বলেই দায় মুক্তি পাওয়া যায় বলে হয়তো। ইমরুল কখনোই আপ টু দ্য মার্ক ছিলেন না, তার জার্নিটাও সেভাবে আগায়নি। তবে ক্লাসিক্যাল ব্যাটার, আপকামিং সুপারস্টার, নেক্সট বিগ থিং, ক্রিকেট মাঠের মোনালিসা সহ অসংখ্য খ্যাতির মালিক লিটন যখন সেই ইমরুলদের লেভেলটাও ক্রস করতে পারে না, তখন কি প্রশ্ন ওঠাটা স্বাভাবিক না? এই ক্লাস দিয়ে কি করবে বাংলাদেশ? আর কতদিন লিটনদের টানতে হবে বিসিবিকে? মাহফুজা আহমেদ, কালবেলা।